ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে আজ পালিত হচ্ছে বিশ্ব জীববৈচিত্র্য দিবস। দিবসটি উপলক্ষে পরিবেশ ও বন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচার অভিযান। চা দিবসের প্রতিশ্রুতি, চা শিল্পের অগ্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক চা দিবস। আন্তর্জাতিক চা দিবসের উদ্দেশ্য হল চা কর্মী ও উৎপাদকদের উপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্য বাণিজ্যের সংযোগ স্থাপন করা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী 2020 সাল থেকে 21শে মে দিবসটিকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়। বাংলাদেশে চায়ের ইতিহাসের শুরু 1840 সালের দিকে সিলেটের মালনীছড়া চা বাগানে। বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় 9 কোটি কেজি বেশি চা উৎপাদন করে এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে রপ্তানিও করে থাকে। দেশের চা উৎপাদনের প্রায় 50% আসে সিলেট বিভাগ থেকে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, সাম্প্রতিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যা নিরসনে ইমাম ও খতিবরা প্রশংসনীয় ভূমিকা রাখছেন। তারা জুম্মার খুতবায় জীবনধর্মী ও সমসাময়িক বিষয়গুলো তুলে ধরে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধ, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য প্রভৃতি বিষয়ে আলোচনা করে জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছেন। গতকাল নগরীর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে সাম্প্রতিক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক বিভাগীয় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ইফা মহাপরিচালক ইমামদেরকে জুমার খুতবায় ভিত্তিহীন ও বাস্তবতা বর্জিত কথাবার্তা পরিহার করার অনুরোধ করে বেশি বেশি জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সিলেট বিভাগের 5 শতাধিক ইমাম অংশ নেন। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট সার্কিট হাউসে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুজ্জামান চৌধুরী, তথ্য অফিসের কর্মকর্তা আকিকুর রেজা চৌধুরী। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, আমাদেরকে মানুষের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুনভাবে দেশকে গড়ার সুযোগ এসেছে। তিনি রাষ্ট্র ও জনগণের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সিলেট বিভাগীয় তথ্য অফিস এর আয়োজন করে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে 3রা জুন পর্যন্ত সারা দেশব্যাপী সর্বসাধারণের কাছে প্রতিদিন 690টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হবে। 690টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে ঢাকায় 50টি, চট্টগ্রামে 20টি, 6টি বিভাগীয় শহরে 10টি করে, অবশিষ্ট 56 জেলা শহরে 10টি করে ট্রাকে পণ্য বিক্রয় করা হবে। ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম আগামীকাল থেকে শুরু হয়ে 3রা জুন পর্যন্ত শুক্রবার ও ছুটির দিন সহ চলমান থাকবে। আগামী 7 জুনকে পবিত্র ঈদ উল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই যাত্রায় দ্বিতীয় দিনের টিকিট 1 জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আজ সকালে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে 33,315টি। ঈদ উপলক্ষে রেলওয়ে নেওয়া কর্মপরিকল্পনা থেকে এই তথ্য জানা যায়। কর্মপরিকল্পনার তথ্য মতে ঈদের আগে আন্তনগর ট্রেনের 31শে মে আসন বিক্রি হয়েছে গত 21শে মে। 2রা জুনের আসন বিক্রি হবে 23শে মে। 3রা জুনের আসন বিক্রি হবে 24শে মে। 4 জুনের আসন বিক্রি হবে 25শে মে। 5 জুনের আসন বিক্রি হবে 26শে মে এবং 6 জুনের আসন বিক্রি হবে 27শে মে।
এবার শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের নবগঞ্জ উপজেলায় চলতি বড় মৌসুমে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহের লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদে উন্মুক্তভাবে এই লটারি অনুষ্ঠিত হবে। এ সময় সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলায় 13টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 1290 জন কৃষক অনলাইনের মাধ্যমে ধান বিক্রির জন্য আবেদন করেন। আবেদনকারী কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে 750 জন কৃষককে নির্বাচিত করা হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:06 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:33। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30। এতক্ষণ শুনলেন স্থানীয় সংবাদ।